Hey crypto lovers, welcome back to my channel Cryptanalysis BD। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে মার্চ মাস এসে গেছে, রমাদানও এসে পড়েছে। মার্কেটের কি অবস্থা? শুরুতেই বলে দেই, বর্তমানে যেই মার্কেটের যেই পরিস্থিতি, যেই প্রাইস দেখতেছেন, কয়েনগুলো একটা স্ক্রিনশট রেখে গ্যালারিতে রেখে দেন। আর আজ থেকে প্রায় একদম 3-4 মাস পরে প্রাইজের ডিফারেন্সটা আপনি নিজের চোখে দেখবেন। আমি একদম ভিডিও বানাতে পড়ছি, শুধু ভয়েসটা দিতেছি, মাইন্ডে সব প্ল্যান করা আছে। আশা করি বুল রান নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, একটা ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে। একদম আমি ইনস্ট্যান্ট মনে হলো যে আপনাদের জন্য ভিডিও বানানো উচিত। এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো শুরু করা যাক। শুরুতে আমাদের বুঝতে হবে যে বুল রান সাধারণত 4 বছর পর পর হয়ে থাকে। যে 2020-21 একবার হইলো, এই যে এবার 2024-25 মিলে হয়েছে, তার আগে 17 সালে হয়েছে। আর বুল রানের পরে কি থাকে? বেয়ার মার্কেট 2-3 বছর পর্যন্ত সাধারণত থেকে থাকে। আসলে ইনভেস্ট করতে হলে এই বেয়ার মার্কেটেই করতে হয়। তারপরও যারা এই বেয়ার মার্কেটে যারা ওই 22 বা 23 ইনভেস্ট করতে পারেন নাই, তারা এই যে মার্কেট যে ডাউন, এই যে মার্চে যে আবার 7 তারিখে যে হোয়াইট হাউসে ক্রিপ্টো নিয়ে আলোচনা হবে, ট্রাম্পের যে একটা, এটা নিয়ে হাইপ, দেখবেন যে মার্কেট উপরে খেতাছে। যে মার্কেট যে উপরে যাবে, ওই উপরে বাই করা যাবে না। মনে রাখবেন যে মার্কেট যখন সবাই যেই টাইমে বাই করবে, আমরা সেই টাইমে বাই করব না। সবাই যখন সেল করবে, আমরা একদম বটমের কাছাকাছি বাই করার চেষ্টা করব। যে 7 তারিখে ধরেন পাম্প দিতে পারে, ধরেন পাম্প দিল, কিন্তু মার্কেট তো সবসময় পাম্প দেয় না, রিটেস্ট নিবে। ওই যে রিটেস্টটা নিবে 1-2 উইকের পরে, এখনও যারা ইনভেস্ট করেন নাই, ওই টাইমে আপনার সুযোগ পাবেন। আমি বলে দিলাম, লিখে রাখেন, ওই টাইমে বাই করবেন এবং আর কিছু ভাববেন না। যারা ইনভেস্টর আছে তাদের মাইন্ডসেট থাকতে হবে যে একদম বাই করছি তো করছি, তাদের আর কোনো চিন্তা নাই, আর ঢোকার দরকার নেই। একদম 3-4 বছর, মানে 3-4 মাস পরে খুলবেন, খোলার পরে আপনার যেই কয়েনই বাই করেন, অবশ্যই ভালো ভালো কয়েন বাই করবেন। আবার মিম কয়েন বাই করতে যান না, মিম কয়েন বর্তমানে একটু রিস্কি আছে। ভালো দেখে কয়েন বাই করবেন। আমি জাস্ট প্ল্যানটা বলছি, র্যান্ডম ম্যাপ কীরকম হতে পারে। আবার ইনভেস্ট করার পরেও প্রফিট নিয়ে বের হতে হবে আপনাদের, এটা মনে রাখতে হবে। কোন টাইমে এক্সিট করতে হবে? নভেম্বরের থেকে ডিসেম্বর ভিতরে এক্সিট করলে ভালো হয় আপনাদের জন্য। 26-এ বেয়ার মার্কেট যে কোনো সময় ধাপ করে নিচে পড়ে যেতে পারে, এই দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। আর এমনি আর এখন বর্তমানে যেই মুভমেন্ট দেখা যাচ্ছে মার্কেট উপরে যে আবার ডাউনে যাবে, আবার অনেকে মনে করেন না যে এই যে বুল রান শুরু হয়ে গেল, আমরা আর মনে আর টাইম পাবো না, এরকম কোনো ব্যাপার না। মার্কেট রিটেস্ট নেবে। যে আজকে কয় তারিখ? আজকে আমি যখন রেকর্ড করতেছি, এখন আজকে 2 তারিখ। জাস্ট ভয়েসটা রেকর্ড করতেছি, ভিডিও বানাইতেছি না। পরবর্তীতে ভিডিও অ্যাড করে দেবে, একদম ইনস্ট্যান্ট আপনাদের জন্য ভয়েস রেকর্ড করতেছি। ভিডিওতে আপনারা চার্টও দেখতে পারবেন, ইথেরিয়াম, বিটিসি। এই যে আরেকটা বিষয়, বিটিসি হলো ফাদার অফ দ্য কয়েন, আর ইথেরিয়াম হলো মাদার অফ দ্য কয়েন। এটা মনে রাখবেন। বিটিসি যেরকম মুভমেন্ট দিবে, তাকে ফলো করে ইথেরিয়াম মুভমেন্ট দিবে, ইথেরিয়ামকে ফলো করে বাকি সব অল্টস কয়েন মুভমেন্ট দিবে, কারণ ইথেরিয়াম হলো মাদার অফ দ্য কয়েন। এইভাবে হিসাব করে চলবেন। আর যে ভিডিওতে ইথেরিয়ামের চার্টটা আপনারা যে দেখতে পাচ্ছেন, দেখাই দিব, প্ল্যানটা দেখতে পাচ্ছেন। আর আশা করি সমস্যা হবে না। ক্রিপ্টোতে যেহেতু এসেছেন, ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া কিছু হয় না। 90% মানুষই হেরে যায় এই ক্রিপ্টোতে, যারা ধৈর্য ধরতে পারে না, ছেড়ে দেয় আর কি। আসলে মার্কেট চাই কি, যে
90% ট্রেডারদের টাকা মানে তাদের পকেটে নিয়ে যেতে এমন টাইমেই তারা মার্কেটটা পাম্প নিয়ে যাবে যেই টাইমে তাদের পকেটে মানে টাকা থাকবে না। আমরা মানে রিটেল ট্রেডার যারা আছে তাদের ওয়ালেটে কোনো মানি থাকবে না, ডলার থাকবে না। ওই টাইমেই দেখবেন মার্কেটটা পাম্প করবে যাতে কেউ ইনভেস্ট করতে না পারে। আর ওই টাইমটা কারা ইনভেস্ট করে? ওই টাইমটা হোলসেলে ইনভেস্ট করে। আর যার ফলে মার্কেট যে বিগ ক্যান্ডেল যে দেখেন গ্রিন ক্যান্ডেল, ওই হোলসদের কারণে উঠে থাকে, কারণ তারা ওই টাইমেই বাই করে যখন রিটেলাররা হার মেনে নেয়। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। তার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে থাকবেন। বাই বাই।